নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আমার পোর্টফোলিও রিভিল করব। ভিডিও শুরু করার আগে তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব হাত জোর করে। দেখুন বন্ধুরা, আমি যে আমার পোর্টফোলিও রিভিল করছি, কখনোই আমার এই পোর্টফোলিও দেখে আপনারা আপনাদের পোর্টফোলিওকে কপি করতে যাবেন না। এর নির্দিষ্ট 3টি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, আপনারা প্রচুর কষ্ট করে আপনাদের এই টাকাগুলো উপার্জন করছেন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। শুধুমাত্র আমার পোর্টফোলিও থেকে আমার শেয়ারগুলোকে কপি করে আপনারা যদি শেয়ার কেনাবেচা করেন, হতে পারে এখানে আপনার লস হয়ে যেতে পারে। তাই যেহেতু আপনার প্রচুর কষ্ট করে উপার্জন করার টাকা, তাই নিজেরা একটু রিসার্চ করবেন ভালোভাবে এবং নিজেরাই খুব ভালো শেয়ার বাছাই করতে পারবেন। আমার উপরে নির্ভর করে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। এখানে যদি লস হয়ে যায়, তখন লসটা কিন্তু আমার হবে না, সবথেকে বেশি লস হবে আপনার। প্রচুর কষ্ট করে, আবারও বলছি, প্রচুর কষ্ট করে আপনাদেরকে এই টাকাগুলো উপার্জন করতে হচ্ছে। তাই আমার এই পোর্টফোলিওকে সবার প্রথমে বলবো, কেউই যেন কপি করতে যাবেন না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, দেখুন বন্ধুরা, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলাদা, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলাদা। আমার পরিবারে আমরা 3জন কাজ করি, তাই আমার মোটামুটি ইনকাম যা হয় আমার চলে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। আমার হাতে এখনও প্রচুর রয়েছে, এখনও আমি অনেক কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবো। তাই আমার বর্তমানে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি হয়তো আপনার থেকে একটু বেশি হতে পারে। হ্যাঁ, আপনার যদি বয়স কম হয়, তাহলে অবশ্যই আমার থেকেও আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি হবে। তাই সবার প্রথমে এটাই বলবো, আমার বয়স কম, তাই আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি বেশি রয়েছে। তাই আমি বেশিরভাগ স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করেছি। তাই বলে আপনারা আমার এই শেয়ারগুলোকে দেখে আপনারাও বিনিয়োগ করতে যাবেন না। অবশ্যই নিজেদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে তারপর বিনিয়োগ করবেন। এবং সবথেকে বড় কারণ হচ্ছে, আমি যে সমস্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করেছি, সেই শেয়ারগুলো আমি কিন্তু একবারে কিনিনি। লাস্ট 4-5 বছর ধরে আমি ধাপে ধাপে সেই শেয়ারগুলোকে কিনেছি। তাই এই নির্দিষ্ট কোন দামে কিনেছি আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না। একই শেয়ারকে আমি হয়তো 10-12 বারে কিনেছি। কারণ আমার হাতে যখন টাকা এসেছে তখনই আমি বিনিয়োগ করেছি, এবং যখনই বিনিয়োগ করেছি তখনই আমি ভাগ ভাগ করে এই সমস্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করেছি। তখন দাম কত ছিল, কত না ছিল, এই বিষয়ে আমি খুব একটা ডিটেলসে বলতে যাব না। ডিটেলসে বলতে গেলে আমাকে প্রায় 1.5-2 ঘন্টা সময় দিতে হবে, সব দেখে তারপর আমাকে বলতে হবে। তাই আমি আপনাদেরকে এগুলো বলতে পারিও না, এবং আপনাদের হয়তো ধৈর্যও থাকবে না। তাই আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো যে আমি কোন শেয়ারগুলোতে বিনিয়োগ করেছি এবং লাভে আছি নাকি লসে আছি, এই বিষয়গুলোই শুধুমাত্র আমি আপনাদেরকে বলবো। এবং অবশ্যই আজকের ভিডিওতে আমি কোনো শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যাব না। শুধুমাত্র আমার পোর্টফোলিওতে কোন শেয়ারগুলো রয়েছে এবং সেই শেয়ারগুলোতে আমি লাভ করেছি না লসে আছি, এই বিষয়গুলো মোটামুটি আপনাদের সামনে তুলে ধরবো। শেয়ার বাজারের সবথেকে বড় নিয়ম হচ্ছে, আপনি যখনই কোনো শেয়ারে বিনিয়োগ করবেন বা যে কোনো কোম্পানিতে যখন বিনিয়োগ করবেন, তখন বিনিয়োগ করার আগে আপনাকে সেই কোম্পানি সম্পর্কে ডিটেলসে জানতে হবে। সেই কোম্পানি কী করে, কিসের ব্যবসা করে, সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম জায়গায় রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে সবার প্রথমে করতে হবে। প্রথমে আপনাকে এটা করতে হবে, তারপর আপনাকে শেয়ার বাছাই করতে হবে বা শেয়ারে বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ করার পর কখনোই সেই শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে বসবেন না। এটা হচ্ছে শেয়ার বাজারের প্রথম রুলস। তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই করি। বিনিয়োগ করার আগে আমি সেই কোম্পানিটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে রিসার্চ করি, তারপরে আমি বিনিয়োগ করি। তাই আমি বিনিয়োগ করার পর সেই কোম্পানির অ্যানালিসিস করতে বসি না, বা সেই কোম্পানির সম্পর্কে খারাপ কিছু শুনলে সঙ্গে সঙ্গে সেই শেয়ার বিক্রি করি না। আমি দেখি সেই শেয়ারটা বা সেই কোম্পানিটা কীরকম ব্যবসা চালাচ্ছে, তারপরই আমি ডিসিশন নিই। লাস্ট সপ্তাহে, মানে আগের সপ্তাহে, আমি আমার পোর্টফোলিওতে কোন শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো একবার চোখ বুলিয়ে দেখতে গেলাম। চোখ বুলিয়ে দেখতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, আমি হয়তো 2020-21 সালে যে শেয়ারগুলোতে বিনিয়োগ করেছি বা যে কোম্পানিগুলোতে আমি বিনিয়োগ করেছি, সেই কোম্পানিগুলো বর্তমানে দেখছি অনেক বড় হয়ে গেছে। তখন হয়তো আমি বিনিয়োগ করেছি স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি ভেবে, এখন দেখছি সেই কোম্পানিগুলো মিড ক্যাপ বা লার্জ ক্যাপের মধ্যে চলে এসেছে। এটাও একটা দেখার বিষয়। বর্তমানে আমার পোর্টফোলিওতে মোট 13টা শেয়ার রয়েছে। তার মধ্যে এখন দেখছি প্রায় 9টা কোম্পানি রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি, এবং একটা রয়েছে মিড ক্যাপ কোম্পানি, এবং 3টি আছে স্মল ক্যাপ কোম্পানি। দেখুন বন্ধুরা, আমার এই পোর্টফোলিওতে মোট যে 13টা কোম্পানি রয়েছে, শুধুমাত্র আমি যে এই 13টা কোম্পানিতে
লাস্ট 5-6 বছর ধরে বিনিয়োগ করেছি তা কিন্তু নয়। এর আগেও আমি আরও অনেক কোম্পানিতে বিনিয়োগ করেছি, অনেক রিসার্চ করার পরেও বিনিয়োগ করেছি। তারপরেও আমার পোর্টফোলিওতে অনেক সময় আমি এরকম দেখেছি 6-7টা কোম্পানি নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং শেষ পর্যন্ত সেই কোম্পানিগুলোতে আমি লস করেছি। হ্যাঁ, এবং এর সাথে আরও কিছু কোম্পানি ছিল যে কোম্পানিগুলো আমাকে পজিটিভ রিটার্ন দিয়েছে বা প্রফিট দিয়েছে, তারপরেও কোনো কারণে আমি সেই শেয়ারগুলোকে বিক্রি করেছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক দেবেন। একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। কারণ এই ধরনের ভিডিও, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগ সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সামনে প্রায়ই নিয়ে আসবো। আমি বুঝতে পারছি এবার আপনাদের হয়তো একটু রাগ লাগছে। অনেকক্ষণ হয়ে গেল আমি আপনাদের সামনে একটা কোম্পানির নামও বলে নিই আমার পোর্টফোলিওর। এবার আসুন আপনাদের অপেক্ষার এবার অবসান করি। আমি এবার আমার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর নাম এক এক করে বলবো। প্রথমে লার্জ ক্যাপ থেকে শুরু করব এবং সবার শেষে স্মল ক্যাপ কোম্পানিগুলোর নাম বলবো। প্রথমেই একটা লার্জ ক্যাপ কোম্পানি, আপনারা হয়তো আমার বেশিরভাগ ভিডিওতে এই কোম্পানির নাম শুনেছেন। এটা হচ্ছে HUL, হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভার্সে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন আমার বিনিয়োগ করা রয়েছে এবং বেশ ভালো টাকা আমার এখানে লাগানো রয়েছে। যদিও লাস্ট 4-5 বছর ধরে এই হিন্দুস্তান ইউনিলিভার্সের শেয়ারের দাম খুব একটা বাড়েনি, তাই এখানে আমি রিটার্নও খুব বেশি পাইনি। অন্যান্য শেয়ারের তুলনায় আমার হিন্দুস্তান ইউনিলিভার্সের শেয়ার একরকম লসে বলতে পারেন। সামান্য কিছু লাভ হয়েছে যেটা ইনফ্লেশনকেও বিট করতে পারে না। হিন্দুস্তান ইউনিলিভার্সের এই মুহূর্তে যখন ভিডিও শ্যুট করছি তখন মার্কেট ক্যাপ হচ্ছে বা মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 6,45,000 কোটি টাকার উপর, অর্থাৎ একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং বর্তমান দাম হচ্ছে 2,749 টাকা। দ্বিতীয় যে কোম্পানিটা রয়েছে সেটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 3,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 4 লাখ কোটি টাকার কাছে মার্কেট ক্যাপ। কোম্পানিটার নাম আপনারা সবাই জানেন এবং রাস্তাঘাটেও এর প্রোডাক্ট দেখেন। এটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসে আমি 2020 সাল থেকে বিনিয়োগ করছি, যখন সেই সময় ইলেকট্রিক বাইকের বা ইলেকট্রিক গাড়ির একটা বেশ ভালো ক্রেজ ছিল এবং অনেকটা সময় আমি দেখেছি 150-200 টাকার মধ্যে টাটা মোটরসের শেয়ার ছিল। সেই সময় থেকে আমি বিনিয়োগ করছি। অবশ্যই বলবো না যে একবারে সব টাকা বিনিয়োগ করেছি, ধাপে ধাপে বিনিয়োগ করেছি, তাই এখানে খুব বেশি আমি লাভ পাইনি। তাও মোটামুটি যা পেয়েছি 2x 3x মতো রিটার্ন আমাকে টাটা মোটরস দিয়ে দিয়েছে। টাটা মোটরসের বর্তমান দাম হচ্ছে 1,076 টাকা। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তৃতীয় যে শেয়ারটা রয়েছে সেটা হচ্ছে PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। যেহেতু আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং আমাদের মাটিয়ারিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চ রয়েছে, আমার প্রথম থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার নেওয়ার খুব ইচ্ছা। কারণ এই শেয়ারগুলো নিয়ে আমি মনে করি আমিও একজন ব্যাঙ্কের মালিক। এটা মনে করে প্রথম শেয়ারগুলো কিনেছি। তারপর আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফান্ডামেন্টালটাও দেখেছি, খুব একটা খারাপ নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমাদের এখানে ব্রাঞ্চ ছিল, যে ব্রাঞ্চটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে নিয়েছে। এরপর থেকে আমি আরও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতি আকৃষ্ট হই এবং এখানে বিনিয়োগ করি। প্রথম যখন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিনিয়োগ করি তখন এই শেয়ারটার দাম ছিল 33 টাকা এবং বর্তমানে এই শেয়ারটার দাম 115 টাকা হয়ে গেছে। তাই এখানে আমি বেশ ভালোই লাভ করেছি। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে প্রায় 1,26,000 কোটি টাকার উপর, তাই এটারও একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবং 4 নম্বরে যে কোম্পানির নাম বলবো সেটা একটা পেন্টের কোম্পানি, যেটা মোটামুটি এশিয়ান পেন্টকে লড়াই দিতে পারে। সেটা হচ্ছে বার্গার পেন্ট। বার্গার পেন্টের বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন 61,000 কোটি টাকা। এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবং সবথেকে খারাপ কথা হচ্ছে এই বার্গার পেন্টে বিনিয়োগ করে আমি এখনও পর্যন্ত লাভ করতে পারিনি। বর্তমানে এখানে বিনিয়োগ করে আমি লসেই রয়েছি, 2-3% লসে আমি এই মুহূর্তে রয়েছি। বর্তমানে বার্গার পেন্টের প্রাইস হচ্ছে 526 টাকা। 5 নম্বরে যে কোম্পানিটার নাম আমি বলবো, এই কোম্পানিতে আমি হিন্দুস্তান ইউনিলিভার্সের পর সব থেকে বেশি টাকা বিনিয়োগ করেছি আমি এই কোম্পানিতে। এই কোম্পানিটার নাম হচ্ছে KPIT টেকনোলজি।
এটা আমি আপনাদেরকে এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে সবথেকে বেশি টাকা বিনিয়োগ করার মধ্যে এই কোম্পানিটা রয়েছে। আবারও একবার বলছি, কেপিআইটি টেকনোলজিতে আমি বেশ ভালো পরিমাণ টাকা বিনিয়োগ করেছি এবং এই কোম্পানি আমাকে বেশ ভালো লাভও দিয়েছে, আমাকে হতাশ করেনি। বর্তমানে ৪৯,০০০ কোটি টাকার এই কোম্পানি, তাই এটাও লার্জ ক্যাপ কোম্পানিতে চলে গেছে। আমি যখন বিনিয়োগ করেছি এটা ছিল একটা স্মল ক্যাপ কোম্পানি, এখন এটা বেশ ভালো বড় হয়ে গেছে। বর্তমানে এই কোম্পানিটার শেয়ার প্রাইস ১৮০০ টাকার উপর। এই কোম্পানি থেকে আমি যদি লাভের কথা বলি, প্রায় 7x 8x অব্দি লাভ আমাকে দিয়েছে এই কোম্পানি। ৬ নম্বরে যে কোম্পানিটার নাম বলবো, যেটা আমার পোর্টফোলিওতে রয়েছে, সেটা হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সি হচ্ছে আমার সবথেকে পছন্দের কোম্পানিগুলোর মধ্যে একটা। যদিও এখনও পর্যন্ত প্রায় ৪-৫ বছর ধরে আমি বিনিয়োগ করছি, তাও আমি এখানে লাভ করতে পারিনি। এখনও পর্যন্ত আমি লসে রয়েছি। কোন কারণে লসে রয়েছি সেটা পাবলিক বলতে পারবে। যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি যদি এটা লং টার্মের জন্য রেখে দিতে পারি, ভালো লাভ করতে পারি। তবে যেহেতু লসের মধ্যে রয়েছি, তাই মনটা একটু খুঁতখুত করছে। বর্তমানে এর শেয়ার প্রাইস হচ্ছে ৬,৮০০ টাকার উপর। ৭ নম্বরে যে কোম্পানিটার নাম আমি বলছি, এটাও আপনি আমার অনেক ভিডিওতে বলতে শুনেছেন আমার মুখ থেকে, সেটা হচ্ছে ব্লু স্টার, এসি তৈরি করা কোম্পানি। এর ভবিষ্যৎ নিয়ে আমি খুব বিশ্বাসী। ভবিষ্যতে ভালো গ্রো করবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাই বলে আমার কথা শুনে আপনারা যেন এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে যাবেন না। আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সামনে বলছি, কখনোই আমার কথা শুনে আপনারা আপনাদের টাকা বিনিয়োগ করবেন না, এটা আমি বারবার কিন্তু বলছি। বর্তমানে ব্লু স্টারের মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ৩৩,০০০ কোটি টাকার উপর। বেশ বড় একটা কোম্পানি এই মুহূর্তে হয়ে গেছে এবং এই কোম্পানির শেয়ার প্রাইস ১৬১৮ টাকা। এবং আমাকে যদি এই কোম্পানি কত লাভ দিয়েছে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এই কোম্পানি আমাকে মোটামুটি 4x 5x প্রফিট আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ ৪-৫০০% রিটার্ন আমাকে কিন্তু এই কোম্পানি দিয়েছে। ভবিষ্যতে কত দেবে সেটাও একটা জিজ্ঞাসা চিহ্ন। ৮ নম্বরে যে কোম্পানিটার নাম বলবো, অর্থাৎ যেটা আমার পোর্টফোলিওতে বিদ্যমান, সেটা হচ্ছে সিডিএসএল, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ভারতীয় শেয়ার বাজারের। বর্তমানে সিডিএসএল মার্কেট ক্যাপিটালাইজেশন ২৬,৮৯৬ কোটি এবং বর্তমান শেয়ার প্রাইস হচ্ছে ২,৫৭৪ টাকা। লাস্ট ৩-৪ বছর ধরে আমি সিডিএসএলে মাঝে মাঝে যখনই টাকা পাই তখনই টুকটাক বিনিয়োগ করি এবং সিডিএসএল আমাকে হতাশ করেনি। সিডিএসএলে আমি রিটার্ন দেখতে গিয়ে দেখলাম প্রায় ৩৫০% মতো রিটার্ন আমাকে সিডিএসএল দিয়েছে লাস্ট ৩-৪ বছর ধরে, বা তারও আগে থেকে মনে হয় বিনিয়োগ ২০২১ সালের শেষে বা ২০২২ সাল থেকে আমি বিনিয়োগ করছি। সব টাকা একবার অবশ্যই বিনিয়োগ করে নিই, মাঝে মাঝে বিনিয়োগ করেছি, তাই রিটার্ন ৩৫০%। যদি একবারে সব টাকা বিনিয়োগ করে দিতাম হয়তো এর থেকেও বেশি রিটার্ন পেতাম। ৯ নম্বরে যে কোম্পানিটার নাম আমি বলছি, যেটা আমার পোর্টফোলিওতে রয়েছে, সেটা হচ্ছে ক্যামস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস। এই কোম্পানিটাও আমার পছন্দের একটা কোম্পানি বহু বছর ধরে। এই কোম্পানিটা সবেমাত্র মিড ক্যাপ থেকে লাভ মেরে লার্জ ক্যাপে গিয়েছে। ২০,৯৮১ কোটি টাকার মার্কেট ক্যাপ, তাই সবেমাত্র লার্জ ক্যাপে পা দিয়েছে। এই কোম্পানিটার শেয়ারের দাম বর্তমানে ৪,২০০ টাকার আশেপাশে ঘুরঘুর করছে। তবে এই কোম্পানি থেকে আমি খুব বেশি লাভ করিনি। ৪-৫ বছর ধরে বিনিয়োগ করে আমি এখানে মোটামুটি ৯০-১০০% মতো রিটার্ন পেয়েছি, যেটা খুব বেশি নয়। কারণ ২০২০ সালের পর থেকে ২০২১-২২ সাল থেকে যেভাবে রিটার্ন আমাদেরকে শেয়ার বাজার দিয়েছে, সেই তুলনায় এত ভালো কোম্পানি আমাদেরকে যদি ৯০-১০০% রিটার্ন দেয়, সেটা খুব একটা ভালো মনে হয় না। আমার বেশিরভাগ কোম্পানি যেহেতু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, তাই এটাকে খুব দুর্বল লাগছে। ১০ নম্বরে যে কোম্পানিটার নাম আমি বলবো, সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। আমার পোর্টফোলিওতে বর্তমানে একমাত্র মিড ক্যাপ কোম্পানি হচ্ছে এই প্রাজ ইন্ডাস্ট্রিজ। প্রাজ ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপ প্রায় ১৩,০০০ কোটি টাকা এবং আমার এই কোম্পানির সম্পর্কে খুব ভালো বিশ্বাস রয়েছে। আমরা যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখি এবং প্রফিট লস স্টেটমেন্টগুলো যদি দেখি লাস্ট কয়েক বছরে, তাহলে আমরা দেখতে পাবো এই কোম্পানি বেশ কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেভিনিউ গ্রোথ করছে। তাই এই কোম্পানির উপরে আমার ভালো ভরসা রয়েছে। বর্তমানে এই কোম্পানির শেয়ারের দাম ৭০৭ টাকা বা এর আশেপাশে ঘুরঘুর করছে। আপনি যখন হয়তো ভিডিওটা দেখবেন তখন দাম হয়তো একটু পরিবর্তন হতে পারে।
এবং এই কোম্পানি থেকে আমি বর্তমানে মোটামুটি 80 থেকে 90% রিটার্ন পেয়েছি। যদিও কোম্পানিটা মাঝখানে একটুখানি দাম বেশি হয়েছিল, এখন একটু কমেছে, তবু লাভ মোটামুটি ভালোই পেয়েছি। তবে রাজ ইন্ডাস্ট্রিতে আমি খুব বেশি দিন বিনিয়োগ করিনি, খুব অল্প সময় ধরেই বিনিয়োগ করেছি। যদি এর আগে বিনিয়োগ করতে পারতাম বা কোম্পানি সম্পর্কে আগে থেকে জানতে পারতাম, তাহলে হয়তো এই কোম্পানিতে আরও রিটার্ন আমি পেতে পারতাম। আসুন বন্ধুরা, এবার দেখে নেই আমার পোর্টফোলিওতে কোন 3টে স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। এই 3টে কোম্পানির উপরে আমার প্রচুর ভরসা রয়েছে এবং খুব হাই রিস্ক কোম্পানি। তাই আপনারা যেন আপনাদের এই কষ্ট করে উপার্জন করার টাকাগুলো শুধুমাত্র স্মল ক্যাপ কোম্পানিগুলো বিনিয়োগ করবেন না। এখানে হাই রিস্ক হাই রিটার্ন একটা ক্যাটাগরির মধ্যে পড়ে স্মল ক্যাপ কোম্পানি। তাই একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন এবং নিজেরা আরও ভালো কোম্পানি বাছাই করবেন। আপনারা নিজেরা রিসার্চ করবেন, আপনারা নিজেরাও অনেক ভালো কোম্পানি পেয়ে যাবেন। 11 নম্বরে আমি আমার পোর্টফোলিওতে থাকা যে স্মল ক্যাপ কোম্পানিটার নাম বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডটেক প্যাকেজিং কোম্পানি। এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে, খুব ভালো ভালো ক্লায়েন্ট রয়েছে, খুব বড় বড় কোম্পানির সাথে টাই আপ রয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুবই ভালো। লাস্ট কয়েক বছর ধরে বেশ ভালো গ্রোথ করেছে। যদিও লাস্ট 2-1 কোয়ার্টারে খুব ভালো রেজাল্ট করেনি, তা সত্ত্বেও আমার এই কোম্পানির প্রতি ভরসা রয়েছে, তাই আমি এটা খুব সহজে বিক্রি করব না। এখান থেকেও আমি প্রফিট পেয়েছি, তবে খুব বেশি প্রফিট পেয়েছি এটা আমি বলতে পারি না। বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 2581 কোটি টাকা এবং বর্তমানে এই কোম্পানির শেয়ার প্রাইস 776 টাকা। 12 নম্বরে যে ছোট কোম্পানিটার নাম আমি বলবো সেটা হচ্ছে পুরুমজি পেপার প্রোডাক্ট লিমিটেড। এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন খুবই কম, স্মল ক্যাপ একটা কোম্পানি, 1050 কোটি টাকার কোম্পানি এবং বর্তমানে শেয়ার প্রাইস 111 টাকা। এই কোম্পানি থেকেও আমি খুব একটা লাভ করিনি এবং খুব বেশি দিন বিনিয়োগও করিনি, তাই এখানে আমি 60-70% মতো রিটার্ন পেয়েছি। খুব ছোট কোম্পানি, হাই রিস্ক এবং হাই রিটার্ন ক্যাটাগরির মধ্যে পড়ে। 13 নম্বরে এবং সবার শেষ আমি যে কোম্পানিটার নাম বলবো, যেটা আমার পোর্টফোলিওতে রয়েছে এবং যেটা আমাকে কন্টিনিউয়াসলি লস দিচ্ছে, সেটা হচ্ছে ভিনাইল কেমিক্যাল। ভিনাইল কেমিক্যালের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 703 কোটি টাকা, অর্থাৎ খুব ছোট্ট একটা কোম্পানি এবং বর্তমানে শেয়ার প্রাইস 384 টাকা। তবে এই কোম্পানির প্রতি আমার ভরসা রয়েছে এবং আমি দেখেছি রাহুল গান্ধীর পোর্টফোলিওতেও এই কোম্পানি রয়েছে, তাই এটা আমাকে অনেকটা মনোবল দিয়েছে। যাই হোক, আমি আপনাদের সামনে আমার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর নাম বললাম এবং আপনাদের সামনে শেয়ার করলাম। কিছু কোম্পানি এখনও পর্যন্ত আমাকে লস দিয়েছে, তবে বেশিরভাগ কোম্পানি আমাকে বেশ ভালো রিটার্ন দিয়েছে। দেখুন বন্ধুরা, যেহেতু আমার বেশিরভাগ বিনিয়োগ 2020-21 সাল থেকেই রয়েছে এবং তারপর থেকে আমরা দেখেছি শেয়ার বাজার বেশ ভালো রিটার্ন দিয়েছে, একটার পর একটা অল টাইম হাই পার করে দিচ্ছে নিফটি 50 এবং এর সঙ্গে অনেক কোম্পানিও, যে কোম্পানিগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ ছিল সেই কোম্পানিগুলো আস্তে আস্তে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের মধ্যে চলে যাচ্ছে, তাই সেই কোম্পানিগুলো বেশ ভালো রিটার্ন দিচ্ছে। এই সুযোগটা আমিও হয়তো পেয়েছি, তবে ভবিষ্যতেও এরকম সুযোগ পাবো কিনা এটা একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। বন্ধুরা, সবার শেষে একটাই কথা বলবো, আমার এই পোর্টফোলিওকে আপনারা যেন কখনোই কপি করবেন না। আপনাদের নিজেদের মতো নিজেরা পোর্টফোলিও তৈরি করবেন এবং ভালো করে ফান্ডামেন্টাল রিসার্চ করে তারপর বিনিয়োগ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।